ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি অ্যান্ড জিকে স্টাডি। আজকে আমি তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে মক টেস্ট রেখেছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, পথে কিসের দাগ পড়ল? এ সাইকেলের চাকার, বি গরুর গাড়ির চাকার, সি পায়ের ছাপ, না ডি টায়ারের। এই প্রশ্নটি করা হয়েছে মফস্বলের বাস কবিতা থেকে, যেটি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি টায়ারের। 2 নম্বর প্রশ্নটি দেখো, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? এ ভালোবাসা, বি রুটি, সি ঘুম, না ডি কোনোটি নয়। এটি নেওয়া হয়েছে ভূমিকাহীন কবিতা থেকে, যেটি ভাস্কর চক্রবর্তীর লেখা। তাহলে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি রুটি। 3 নম্বর প্রশ্নটি হলো, স্কুল থেকে ফিরে লেখকদের কি করতে হতো? এ কুস্তি, বি ড্রয়িং, সি গান শেখা, না ডি খেলা। এটি নানা বিদ্যার আয়োজন থেকে নেওয়া হয়েছে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি ড্রয়িং। এছাড়াও জিমনাস্টিকও করতে হতো। 4 নম্বর প্রশ্নটি দেখো, কারো ধার ধারি না এ কথা কে বলতে পারে? এ ফেরিওয়ালা, বি দুধওয়ালা, সি কাবুলিওয়ালা, না ডি সবগুলি ঠিক। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়েছে সি কাবুলিওয়ালা। এটি নেওয়া হয়েছে ঋণঙ্কিতা থেকে, যেটি শিবরাম চক্রবর্তীর লেখা। 5 নম্বর প্রশ্নটি হলো, 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় এ কথা কে বলেছেন? এ অ্যারিস্টটল, বি প্লেটো, সি সক্রেটিস, না ডি কেউ না। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি প্লেটো। 6 নম্বর প্রশ্নটি হলো, মেঘনার তীরে তীরে ড্যাশ বৃষ্টিতে ধুমল। এ কলা গাছের শাড়ি, বি নারকেল শাড়ি, সি সুপারির শাড়ি, না ডি তাল গাছের শাড়ি। তোমরা উত্তর করার চেষ্টা করো। মেঘনার তীরে তীরে ড্যাশ বৃষ্টিতে ধুমল। এটি ইলিশ কবিতার অংশ, যেটি বুদ্ধদেব বসুর লেখা। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে বি নারকেলের শাড়ি। লাইনটি ছিল, মেঘবর্ণ মেঘনার তীরে নারিকেল শাড়ি বৃষ্টিতে ধুমল। 7 নম্বর প্রশ্নটি দেখো, জলের উপর কি ভাসিয়া চলেছে? এ ঘরবাড়ি, বি সংসার, সি অভিমান, না ডি কোলাহল। এটি মধুমতি নদী দিয়া কবিতার অংশ, যেটি জসিমউদ্দিনের লেখা। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে ডি কোলাহল। লাইনটি ছিল, জলের উপরে ভাসিয়া চলেছে কোলাহল মারামারি। এরকমই আরেকটি লাইন আছে, জলের ওপরে ভাসাইয়া তারা ঘরবাড়ি সংসার। এগুলো আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। কবিতার যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে গেলে আমাদের কবিতাটা মুখস্থ রাখতেই হবে। তাহলে চলো পরের প্রশ্নটি দেখা যাক। 8 নম্বর প্রশ্ন, কে তুমি খুঁজিছ ড্যাশ ভাই আকাশ পাতাল জুড়ে। শূন্যস্থানে কী হবে? এ রুটি, বি স্রষ্টা, সি জগদীশ, না ডি ভালোবাসা। এটি ঈশ্বর কবিতার অংশ, যেটি কাজী নজরুল ইসলামের লেখা। উত্তরটি আমাদের হচ্ছে সি জগদীশ। লাইনটি ছিল, কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে। 9 নম্বর প্রশ্নটি হলো, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এ আলেখ্য, বি ত্রিবেণী, সি আষাঢ়ে, না ডি আর্যগাথা। আমাদের লেখক পরিচিতিগুলোও ভালো করে দেখে রাখতে হবে। এই প্রশ্নের উত্তরটি হয়ে যাচ্ছে ডি আর্যগাথা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও। 10 নম্বর প্রশ্নটি হলো, পটদিদি কত সালে স্বর্গে গিয়েছিলেন? এ 1940, বি 1950, সি 1960, না ডি 1970 সালে। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো।
উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি 1960 সালে। 11 নম্বর প্রশ্নটি হলো পটদিদির জুতোর রং কী? এ কালো, বি সাদা, সি সবুজ, না ডি হলুদ? উত্তরটি দেওয়ার চেষ্টা করো তোমরা। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি সবুজ। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। 12 নম্বর প্রশ্নটি দেখো, লাবকের পুস্তকের নাম কি? এ জীবনের সুখ, বি জীবনের আনন্দ, সি জীবনের দুঃখ, না ডি জীবনের বেদনা? এটি অধ্যয়ন ও জ্ঞানলাভ থেকে নেওয়া, যেটি প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে এ জীবনের সুখ। 13 নম্বর প্রশ্নটি হলো ব্যাঙ মহাশয় গ্রাম কোন দিকে? এর উত্তরে ব্যাঙ কি বলেছিল? এ হিট মিট ফ্যাট, বি হিট ফ্যাট মিট, সি হিস ফিশ ড্যাম, না ডি হিস ড্যাম ফিশ? যখন কঙ্কাবতী ব্যাঙকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল তখন ব্যাঙ কি বলেছিল? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে হিট মিট ফ্যাট, এ। 14 নম্বর প্রশ্নটি হলো বুলবুলিটি কোথায় লুকিয়ে থাকে? এ শিউলি গাছের ফাঁকে, বি নেবু গাছের ফাঁকে, সি ডালিম গাছের ফাঁকে, না ডি কাঁঠাল গাছের ফাঁকে? তোমরা এটা জানাও তো কমেন্টে, এটা কোন কবিতা থেকে নেওয়া। এটা খুবই একটি পরিচিত কবিতা। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ডালিম গাছের ফাঁকে। লাইনটি ছিল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে। 15 নম্বর প্রশ্নটি দেখো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই লাইনটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? এ 2 বার, বি 3 বার, সি 4 বার, না ডি 5 বার? এরকম ধরনের প্রশ্ন একটা মাদ্রাসা পরীক্ষায় এসেছিল, তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি 5 বার। 16 নম্বর প্রশ্নটি দেখো, কটার সময় মুনিস্বামী বিদ্যালয়ের গেটের সামনে হাজির হয়? এটি মিঠাইওয়ালা গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। এ 8টা, বি 9টা, সি 10টা, না ডি 11টা? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি 9টা। 17 নম্বর প্রশ্নটি হলো মুনিস্বামীর শিশুপুত্রের বয়স কত? এ 8 মাস, বি 10 মাস, সি 1 বছর, না ডি 2 বছর? তোমরা উত্তর করার চেষ্টা করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও জানাবে। উত্তরটি হয়ে যাচ্ছে ডি 2 বছর। 18 নম্বর প্রশ্নটি হলো মশা বাঁচাও আন্দোলনের হেডকোয়ার্টার কোথায় হয়েছে? এ দিল্লিতে, বি উড়িষ্যায়, সি কলকাতায়, না ডি মহারাষ্ট্রে? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি কলকাতায়। 19 নম্বর প্রশ্নটি হলো সবুজ রঙের জন্য কি ব্যবহার করা হতো? এটি আলপনা থেকে নেওয়া হয়েছে। এ নিম পাতা, বি বেল পাতা, সি আম পাতা, না ডি কাঁঠাল পাতা? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি বেল পাতা। 20 নম্বর প্রশ্নটি হলো চশমা নিয়েও কে আর ভালো দেখতে পায় না? এ নিধিরাম, বি সীতারাম, সি রামপাল, না ডি ধীরাবাবু? এটি সন্দীপন পাঠশালা থেকে নেওয়া হয়েছে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি সীতারাম। 21 নম্বর প্রশ্নটি হলো সন্দীপন পাঠশালা গল্পে জয়ধর কি হয়েছিল? এ মুক্তার, বি মুনশেফ, সি উকিল, না ডি ডাক্তার? তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে বি মুনশেফ। 22 নম্বর প্রশ্নটি হলো জয়রাম মুখার্জির আদি নিবাস কোথায় ছিল? এ পাবনা, বি খুলনা, সি যশোহর, না ডি ঢাকা? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি যশোহর। 23 নম্বর প্রশ্নটি হলো অভিমান করে চলে গেলি মা, এখানে মা কে? এ রত্না, বি রাধারানী, সি আদরিণী, না ডি
কেউ না। যখন আদরিণী মারা গিয়েছিল তখন আদরিণীর ওপর লুটিয়ে পড়ে জয়রাম মুক্তার এই কথাটি বলেছিল। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি, আদরিণী। 24 নম্বর প্রশ্নটি হলো বাজার দর কার লেখা? এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, না ডি প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্পের নাম, কবিতার নাম, কবিতার লেখক বা গল্পের লেখকের নামও মনে রাখতে হবে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 25 নম্বর প্রশ্ন, আজকের আমাদের শেষ প্রশ্ন। রামবাবুর বন্ধুর নাম কি? এ গয়েশ হালদার, বি নরেশ হালদার, সি বীরেশ হালদার, না ডি সোমেশ হালদার। এটিও বাজার দর থেকে নেওয়া হয়েছে, তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ গয়েশ হালদার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।